আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হয়েছে এবং যার রেজাল্ট সম্প্রতি পাবলিশড হয়েছে। তো সেই পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয়েছে, অনেক উত্তীর্ণ হতে পারে নাই। বিএম কলেজের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন যাবৎ এর সাথে সম্পৃক্ত, যদিও এখন বিএম কলেজের ছাত্র নই, তারপর অনেক পরিচিত জন জানতে চায়, শুধু তাদের জন্য এই ভিডিওটি করা। তো বিএম কলেজে 5,400টি আসন রয়েছে, পরীক্ষার্থী ছিল প্রায় 12,500-এর মতো। তো স্বাভাবিকভাবেই সবাই চান্স পায় না। তো এখানে যারা চান্স পেয়েছে তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত সরকার বিএম কলেজের শিক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর। তোমরা এখানে অবশ্যই ভালো কিছু করবে এই প্রত্যাশা করি। তো যে মূল যে বিষয়টি হচ্ছে যে এখানে এখন ভর্তি হতে কি কি লাগবে, কি করণীয়, সেই বিষয়ে মূলত কথা বলা। তো ভর্তির নোটিশ দেওয়া হয়েছে, যেটা বিএম কলেজ এডমিশন হেল্প ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে, তোমরা সেখান থেকে জানতে পারবে। বিএম কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আর্টস, কমার্স, সায়েন্স এভাবে প্রায় 22টি ডিপার্টমেন্ট রয়েছে অনার্সের। তো সেখানে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টই 6,000 থেকে 6,500 টাকার মতো ভর্তিতে টাকা লাগবে। এক এক ডিপার্টমেন্টে এক এক রকম ফি থাকে। রকেট অ্যাপসের মাধ্যমে কিছু টাকা, মানে 3,500 বা 4,000 টাকার মতো পেমেন্ট করতে হবে, বাকি টাকা সরাসরি ডিপার্টমেন্টের সেমিনার ফি দিতে হবে। পাশাপাশি ইন্টারমিডিয়েটের মার্কশিট মূল কপি জমা দিতে হবে। এছাড়া মেট্রিক ইন্টারের মার্কশিটের ফটোকপি, প্রশংসাপত্রের ফটোকপি এবং 1 কপি ছবি, আর লাগবে হচ্ছে পরীক্ষার যে প্রবেশপত্র ছিল তার ফটোকপি লাগবে। এবং যে ভর্তি হবে তার অবশ্যই উপস্থিত থাকতে হবে। সে যদি কোনো কারণে উপস্থিত থাকতে না পারে, সেক্ষেত্রে তার আত্মীয় স্বজন থেকেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। আর ভর্তির সময় হচ্ছে 29শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এবং এখন কথা হচ্ছে যে অনেকে কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়েছে, অনেকে কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় নাই। এজন্য যারা কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় নাই, তারা ভর্তির সময় ফর্মে একটি কথা উল্লেখ আছে যে আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক কিনা। সেক্ষেত্রে ইয়েস অপশন অন রাখতে হবে। ইয়েস অপশন অন না রাখলে সে কিন্তু সামনে, মানে মাইগ্রেশন তার সাবজেক্ট, তার পছন্দের সাবজেক্টে সে যেতে পারবেন না। এই জন্য তাকে মাইগ্রেশন অন রাখতে হবে। ধরে দেখা যায় যে সে সাবজেক্ট চয়েস দিয়েছে 5টি, সে 3 নাম্বার সাবজেক্টটি পেয়েছে। সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে দ্বিতীয় বা প্রথম সাবজেক্টে যদি আসন খালি থাকে, তাহলে সে যেতে পারে, মাইগ্রেশন যেতে পারে। আসন খালি যদি না থাকে তাহলে কিন্তু এই মাইগ্রেশনটা হয় না। কেউ যদি চয়েসের প্রথম সিটটাই যদি পেয়ে যায়, সাবজেক্টটাই পেয়ে যায়, তাহলে কিন্তু তার মাইগ্রেশন আর হবে না। পিছন থেকে সামনে যাবে, সামনে থেকে কিন্তু পিছনে মাইগ্রেশন হয় না। এরপরে গেল অনেকে প্রথম মেধা তালিকায় চান্স পায় না, তারা কি করবে? যদি কেউ পাশ করে থাকে, প্রথম মেধা তালিকার চান্স যদি না পায়, আসন খালি থাকার সাপেক্ষে, যেমন 5,400 জন ভর্তি হয়েছে, মানে মেরিট লিস্টে চান্স পাইছে, এর মধ্যে দেখা যায় হয়তো 5,000 জন ভর্তি হবে, 400 জন বা 300 জন হয়তো ভর্তি হবে না। ওই 300 জনের জন্য পরবর্তীতে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওইখান থেকে যাদের সিরিয়াল উপরে, তারা আবার ওই যারা পাশ করছে তাদের থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে। এরপরে আবার দেখা গেল দ্বিতীয় মেধা তালিকায় যদি কেউ চান্স না পায়, সেক্ষেত্রে তৃতীয় মেধা তালিকাও অনেক সময় দিয়ে দেওয়া হয়, অনেক সময় আবার রিলিজ স্লিপের আবেদনের জন্য দেওয়া হয়। তো রিলিজ স্লিপ হচ্ছে সেটা আরো পরের বিষয়। যেমন দেখা যায় যে সে বিএম কলেজে ভর্তি হইতে পারলো না বা কোনো কলেজে ভর্তি হইতে পারলো না, তখন সে 5টি কলেজে আবেদন করতে পারে আসন খালি থাকার সাপেক্ষে। যেমন বিএম কলেজে দেখা যায় অ্যাকাউন্টিং এ 450টি আসন, 445টি আসনে ভর্তি হয়েছে, 5টি আসন আছে। সে যখন কমার্সের সাবজেক্টে যদি ছাত্র হয়, সে যখন সাবজেক্ট বিএম কলেজে আবেদন দিবে, সে সাবজেক্ট চয়েসের জায়গায় অ্যাকাউন্টিং এ দেখবে যে 5টি আসন, তখন সে 5টি আসনের জন্য ইলিজিবল হবে। তো এইভাবে রিলিজ স্লিপে সেটা হবে মানে চূড়ান্ত ভর্তির শেষের দিকের ধাপে।
যারা ফেল করেছে তাদের কিন্তু, যাদের রেজাল্ট আসে নাই, ফেল করেছে, তারা এবছর আর অনার্স পড়তে পারবে না, তার আগামী বছর অনার্সে জন্য আবেদন করতে হবে, অথবা সে ডিগ্রিতে পড়ার জন্য আবেদন করতে হবে। ঠিক আছে? আর যারা পাশ করেছে, সাবজেক্ট আসে নাই, তারা কিন্তু কোনোভাবেই এই প্রথম মেধা তালিকায় ভর্তি হতে পারবে না, তারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। আর একটা কথা বলি, এই অনলাইন সিস্টেমে কোনো দালাল চক্রের হাতে পড়বেন না। এখন কিন্তু কোনো বর্তমান যে ভর্তি প্রক্রিয়া, তাতে আসলে কোনো দালাল চক্রের কোনো সুযোগ নেই। তো এই জন্য মানে কেউ চাইলেও আপনাকে, আপনি ফেল করেছেন, আপনাকে পছন্দের সাবজেক্টে চান্স পাওয়াই দিবে, বা আপনি কোনো সাবজেক্টই পান নাই, আপনাকে পছন্দের সাবজেক্টে চান্স পাওয়াই দিবে, টাকা পয়সার বিনিময়ে ভর্তি করাই দিবে, এটা কোনো সুযোগ নাই। তো সেই খপ্পরে পড়বেন না, যেহেতু সবকিছু অনলাইনে হয়ে থাকে। সরকার বিএম কলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা জীবনে অনেক বড় হন, সেই কামনায় আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।